সন্দেহ নেই যে তারা তিনজনই খুব ভালো মানুষ, আসলেই ভালো। কিন্তু আমি কাকে রেখে কাকে পছন্দ করব এটাই ঠিক করতে পারছি না। একটা কথা আমি আপনার একদম পরিষ্কার বলে দিতেছি, যে বিপাশা মেয়েটারে আমি আমার বৌমা বানায় বাড়িতে নিয়ে যেতে চাই। আপনি যেইভাবে হোক একটা ব্যবস্থা করেন, মানে এটার জন্য যা কিছু করতে আমি করতে রাজি আছি। আপনারা তিনজনই ধাঁধার উত্তর দেওয়ার জন্য একটি করে সুযোগ পাবেন। কোনো কারণে কেউ যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। তো তরিবাজ মেয়ে আমি আমার বাপের জন্ম দেইনি, দেখ কেমন হয় সরল সোজা, ভিতরে পেশার পেশ। এই যে ভাই, জীবনে প্রথম দেখলাম পাত্রী দেখতে এসে পেঁচাতে পড়তো। মানে ধাঁধা এত কঠিন একটা ধাঁধা ধরছে, ওই যে পাই 3 অক্ষরের নাম যার। কবি, এই কবি, এটা তুই পারবি। এতদিন তো ভাষা শব্দ চয়ন নিয়ে খুব ভালো পারছস, এই উত্তর তুই বাড়ি করবি, পারবি? আমি তো অবশ্যই পারবো, কারণ বিপাশা শুধু আমার, বিপাশা আমার আশা, বিপাশা আমার ভরসা। দেখছো ভাই, মেজু ভাইয়ের কি কনফিডেন্স, আমার তো মনে হইতেছে সে ঠিকই উত্তর বের করবে। এটা ছন্দ মিলানের রে ভাই, এটা দাদা, কঠিন দাদা, উত্তর বাইর করে এত সহজ না। তোমরা যতই যাই তো আমি হাল ছাড়বো না, আমি উত্তর বাইর করে ছাড়মই। ঠিক আছে, তুই উত্তর বাইর কর, ঠিক আছে বাইর কর। হুট করে আবার উত্তর বইলা দিও না, উত্তর বাইর করার পর আমার লোক একটু শেয়ার করে, বুঝছো? শেয়ার করবো, আমার কামড়াইছে শেয়ার করবো, তোমার শেয়ার করি, তুমি উত্তর সবাই কইয়া বিপাশা নিয়ে যাবে আমার চোখের সামনে। আরে তুই আগে উত্তরটা বাইর কর না, পরে হিসাব হইব না বেটা। এই তুমি তুই থামবা, তোমার থামো না, এত কথা বলতেছো কেন? আমরা একটু ভাবতে দাও। আসো আসো আসো। বাবা পাইছো উত্তর? আমি জানতাম তুই পারবি, আমি জানতাম এই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। বইলা দে উত্তর, বইলা দে দে। না পা, আসলে দাদার উত্তর আমি খুঁজে পাই না। তাহলে তুই গরুর মতো আব্বা করে উঠতে গেল। আপা হয়েছে কি, কারণ অনেক কঠিন ধারা তো আপা, এই সবার সামনে না আসলে ভাবাটা সম্ভব হচ্ছে না। যদি আমার এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে পারি? আমার মনে হয় বাবাদের একটু একটা সুন্দর পরিবেশে ভাবার দরকার। হ্যাঁ, আমার অত্যন্ত মনোরম একটি ছাদ আছে, আপনারা ওখানে চলে যান, গিয়ে সুন্দর করে ভাবতে পারবেন, প্রকৃতি দেখলেন আর ভাবলেন, পেয়ে যাবেন। কিন্তু সময় কিন্তু মাত্র 30 মিনিট, এর বেশি কিন্তু না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই 30 মিনিটের মধ্যে পেয়ে যাবে। এত সুন্দর ছাদ। জি, ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আজকে যদি একটা স্মার্টফোন থাকতো, আমি ধারাটা গুগল থেকে বাইর করে নিতে পারতাম। আব্বাই বুঝলো না আমাকে। কি পাটারি সাহেব, আপনার পুত্ররা আমার মেয়ের ধাঁধার উত্তর দিতে পারবে তো? অবশ্যই পারবে, আমি তো না পারার কোনো কারণ দেখতেছি না। তবে আমার ভয় আছে এক জায়গায়, ওই আমার 3 সন্তানই যদি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দেয় তখন কি হবে? বাবা, আপনি দেখছি অনেক কনফিডেন্ট। হ্যাঁ, সত্যি বলতে কি, মানুষের উপর আমি বিশ্বাস অনেক আগে হারায় ফেলেছি, কিন্তু আমার এই 3 সন্তানের উপর আমার অগাধ বিশ্বাস। কিন্তু পাটারি সাহেব, ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু মাত্র 30 মিনিট। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমার ছেলেরাও কিন্তু থেমে নাই, ওরাও নিশ্চয়ই ধাঁধার উত্তর বের করার জন্য চেষ্টা তো করবো। আর সবচেয়ে বড় কথা, ওদেরকে আমি বলেছি যে আমি বিপাশা মামনিরে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, কাজে তারা একজন না একজন সাকসেস হবে। আমার মেয়েকে দেখি আপনি একেবারে আপনার ঘরের বউ করার জন্য উতলা হয়ে গেছেন। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন,
তাছাড়া বিপাশা মা তো সাক্ষাৎ লক্ষ্মী। সবার ঘরের লক্ষ্মী সব ঘরে যায় না। কথা সত্য, আবার মানুষ তো একদম বারবার নাও করতে পারে। সময় হলেই দেখা যাবে। এই উনি তো প্রথম থেকেই আমাদের মেয়েকে পছন্দ করছেন, তো শুধু শুধু পরীক্ষা নিরীক্ষার কি দরকার? তার চাইতে বিপাশাকে বলো, ওর যদি কোনো পছন্দ থাকে হ্যাঁ বলুক, আর যদি অপছন্দ থাকে তাও বলুক। মানে ওদেরকে মানে কাউকে পছন্দ হলে যেন ও বলে। হ্যাঁ আমি সেটাই বলতে চাই। আরে তোমার মেয়ে কি এত লক্ষ্মী হ্যাঁ যে ওদের তিনজনের যে কোনো একজনকে পছন্দ করে গড়গড় করে বলে দিবে? তোমার মেয়ের যে ধাঁধা ধরা অভ্যেস সেটা কি তুমি জানো না? দেখো এটা কিন্তু এক ধরনের হয়রানি, কি জন্য এটা করতেছ? এটা তুমি আমাকে বলছো? তুমি তো মেয়েকে লাই দিয়ে দিয়ে আসমানে তুলেছো, এখন আমাকে বলছো? আমি লাইট দিয়েছি না? তুমি যে সারাদিন পার্টি নিয়ে ব্যস্ত থাকো, মেয়েকে সময় দিছো কখনো? এখন আমার দোষ? আরে আশ্চর্য, দুদিন পর যখন আমি একটা পজিশনে যাব তখন সেটা ভোগ করবে কারা? আমি একা? হ্যাঁ, বাবা মেয়ে কি সেটা ভোগ করবে না? পাওয়ার দেখাবে কে? মেয়েটাকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করেছো, আর সংসারের কোন দায়িত্বটা তুমি পালন করেছো? আরে কি আশ্চর্য, তুমি একজন পর মানুষের সামনে এভাবে রেগে রেগে তোমার স্ত্রীকে কথা বলছো? না ঠিক আছে, আমি এখন পর হলেও ঠিক আছে, কিছুদিনের মধ্যে তো নিকটাত্মীয় হয়ে যাবো, অসুবিধা নেই। সেটা পরেরটা পরে দেখা যাবে পাটোয়ারি সাহেব, এত অ্যাডভান্স কথা আমরা না বলি। আর তুমি কিন্তু একটা কথা একেবারেই অনৈতিক বলেছো যে সংসারের কোনো দায়িত্ব পালন করিনি। তাহলে তোমার মেয়েকে এত বড় করলো কে? তাকে লেখাপড়া শেখালো কে? সবচেয়ে গুড কোশ্চেন হচ্ছে এত মেধাবী ধাঁধা কে শিখিয়েছে? হ্যাঁ, আমি একটু কিচেনে যাচ্ছি, দেখি কাচ্চিটা হয়ে গেছে। ঠিক আছে, এই তো কাচ্চির কথা বলেই পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু করিয়ে দিলেন। তাড়াতাড়ি ইঁদুর না, আর একটু পরে কুমির দৌড় শুরু হয়ে যাবে। বসুন। বুঝতে পেরেছি আপনার জীবন কেমন কাটছে, ব্যাপারটা এখন কি করবি সেইটা চিন্তা কর। একটা বাটন ফোন থাকলেও তো কারো না কারো ফোন দিয়ে উত্তরটা বাড়ি করতে পারতাম, তাও তো নাই। এখন যদি আমার নিপার লগে সম্পর্কটা থাকতো তাইলে কি তোর কাছ থেকে আমি উত্তরটা ধরে নিতে পারতাম? নিপা মানে বুঝলাম না। আরে কথা, জীবনে তো একটা মানুষের সাথেই মিশছিলাম। ও যে ওই নিপা, ওর বন্ধুর কাছে যে তোমার পরিচয় করে দিয়েছিল মামা তুমি। এই যে তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করা শুরু করে দিছিস। বাপরে বাপ, তুমি যদি মেজু ভাইয়েরটাও কপি করা শুরু করে দিছো। ভালো কথা মনে করছিস। মেজো কইরে কই গেছ? আর কই যাবো, এই জায়গায় ছাড়া আর কোনো কাজ আছে? ডায়াবেটিসের রুগী একটু পর পর বাথরুমে যায়, আর বাথরুমে গেলে তো হারায় যায়, কবিতা লয়ে হারায় যায়। হেরাসে বয়ে থাকলেও না, উত্তর তোমারই বাইর করতে হবে। কোন দুঃখে যে মাইয়ারে দেখতে গেছিলাম, বিপাশার সাথে বিয়া হোক আর না হোক, একটা মাইয়ার দেয়া দাদার যদি উত্তর দিতে না পারে ইজ্জত থাকবো? আমার মাথায় একদম কিচ্ছু আসতেছে না, আমি মনে পারলাম না। এটা কি করলে তুমি? বড় ভাই যদি তুমি না পারো আমি কেমনে পারবো? আমার মাথার মধ্যে তো কিছু আইতেছে না, তুমি উত্তর বাইর করো। তিন অক্ষরের নাম যার সর্বলোকের প্রিয়, শেষের অক্ষর বাদ দিলে মিষ্টি আসে দিও। তিন অক্ষরের নাম যার সর্বলোকের প্রিয়, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় এটা ইলিশ, কারণ ইলিশ মাছ তো সবারই প্রিয় আর নামটাও তিন অক্ষরে। আর লাস্টের যদি বাদ দেওয়া হয় অক্ষরটা ইলে, ইলে আজকে আমার কাছে বুদ্ধি আছে। শোনো, তুমি উত্তরটা আমার কানে কানে বলো, আমি কথা দিচ্ছি যে উত্তরটা আমি কাউকে বলবো না। এই তোমার গা ছুঁয়ে বলতেছে। আর মাত্র 20 মিনিট অপেক্ষা করেন, একটু পরে এমনি জানতে পারবেন। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তা না, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে কেউ একজন এসে উত্তরটা বের করে ফেলবে। আর উত্তরটা তো খুবই সহজ, আপনাদের চারপাশেই আছে। আমার চারপাশে আছে, আমার চারপাশে তো অনেক কিছু আছে, কিন্তু চারপাশে কি আছে সেটাই তো বুঝতে পারছি না। একটু ভাবেন, ভাবলেই পেয়ে যাবেন।
সে কখন থেকে তো ভাবতেছি, ভাবতে ভাবতে তো আর কোন কিনারেই পাচ্ছি না। আসলে কি জানেন, আমরা মানুষরা কোনো সমস্যার সমাধান করতে গেলে খুব অস্থির হয়ে যায়, অহেতুক অধৈর্য হয়ে যায়। কিন্তু সেই সমস্যার সমাধান যদি আমরা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করি, দেখবেন খুব সহজে সেই সমস্যার সমাধান হয়ে যায়। কি জানি মা, তোমার এসব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। তোমাকে বললাম উত্তরটা বলে দাও, সেই বললো না। আচ্ছা আমাকে তুমি বলো তো, এত বুদ্ধি তুমি কই পাও? 3 অক্ষরের নাম তার, সর্বলোকের প্রিয়। শেষের অক্ষর বাদ দিলে মিষ্টি হাসি দিও। কি জানি বাবা। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। মানে ওই আপনি বললেন না যে ওই কিচেনে কাচ্চি বিরিয়ানি দেখতে যেতেছেন, আমার খিদা লাগছিল তো সেজন্য। আমার আসলে মাথাটা ভীষণ হঠাৎ করে ব্যথা করছিল, তো তাই একটু ভাবলাম যে রেস্ট করি। আমি একটু অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে আপনি ডায়ের ভিতরে কি জানি খুঁজতেছিলেন। পারমিশন ছাড়া অন্যের ঘরে উঁকি ঝুঁকি মারা তো অন্যায়। আর বিয়ার আসরে কথা দেওয়ার পরেও প্রেমিকার সাথে হাত ধরে পালায় যাওয়াটাও তো অন্যায়। আমি আসলে পরিস্থিতির শিকার। কিন্তু আপনার এই পরিস্থিতির শিকারের কারণে আমারই কি অবস্থার মধ্যে দিয়ে যাইতে গেছে আপনি জানেন? কি অপমান, কি লজ্জা। বাসা থেকে বাইরে হইলে মানুষজন আড়ালে আবডালে থেকে কত আজে বাজে কথা বলছে। এটা যে একজন পুরুষের জন্য কত লজ্জার, সেটা বোধহয় আপনি বুঝবেন না। কিছু কিছু সময় আছে যে মানুষ স্থবির হয়ে যায়, জ্ঞান হারায়। আসলে তখন বোরহান এসে আমার সামনে মানে এমন পাগলামি শুরু করে আমাকে বিয়ে করার জন্য। ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমি কিছুতেই ওকে থামাতে পারছিলাম না। বয়সটাও তেমন ছিল যে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে বহুবার আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু আপনি আমাকে পাত্তাই দেননি। আসলে ওই ঘটনাটা আমার নারী বিদ্বেষী বানিয়ে দিচ্ছিল। লজ্জা বুঝেন না, কাউরে মুখ দেখাতে পারিনি তো। ওই ঘটনার পর থেকে আমি অনেক কিছু থেকে নিজের উঠে নিয়েছি, তার মধ্যে আপনার কল্যাণে নারী সমাজের দুলা ভাই, তাই বলে নিজের উপর জেদ করে ছেলেদেরকেও আপনি বিয়ে করেননি? প্রতিটা ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হয়েছে দুলা ভাই? না, এটা ঠিক হয় না, এটা ভুল করছি আমি। সেজন্যই তো এখন আসছি যে তুমি যদি আপত্তি না করো তাহলে তোমার মেয়েটারে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। দুলা ভাই, আমারই তো বোনের ছেলে, আমার যদি সাধ্য থাকতো করতাম, কিন্তু আমার মেয়ে বিপাশা এমন জেদি, ও কিভাবে কিভাবে যেন ধাঁধাগুলো বের করে। কেউ উত্তর দিতে না পারলে সে রাজি না, কিছুতেই তাকে রাজি করানো যাবে না। দুলা ভাই, অসুবিধা কি? ডায়েরি তো তোমার হাতে, ইচ্ছা করলে তুমি দাদার উত্তরটা বের করতে পারো। বিশ্বাস করেন দুলা ভাই, এই ডায়েরিতে না সব বিপাশের সব ধাঁধা আমি খুঁজলাম, সব ধাঁধার উত্তর আছে, কিন্তু আজকে যে ধাঁধাটা দিয়েছে সেটার উত্তর পাইনি। বিশ্বাস করেন দুলা ভাই।
আমি আমি খুব খুব সুন্দর করে মিথ্যে বলতে শিখে গেছি। সম্পর্ক শেষ হয়ে গেলে সেখানে আর সম্পর্ক শুরু করা যায় না। আমাকে ক্ষমা করবেন দুলা ভাই। ইয়েস, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? বহু সাধনার পরে পেয়ে গেছি। তুমি সত্যি পাইছো? আরে বেটা, বুঝতে হইব, সত্যি সত্যি পাইছি, বহুত সাধনার পরে পাইছি এটা আমি। তাহলে উত্তরটা বলো, হাতে তো সময় নেই। উত্তর পাবি, উত্তর পাবি। শুধু খালি এইটাই মনে রাখবি, বিপাশা এখন থেকে আমার বউ, ঠিক আছে? আরে ভাই, কার বউটা পরে দেখা যাবে, আগে উত্তরটা কয় সেটা চল রেডি আমার তিন সন্তান। আর যেহেতু উত্তর তোরা বের করে ফেলছিস, বলে দে তাড়াতাড়ি, তারপরে আমি বিপাশারে আমাদের নিয়ে যেতেছি। আমি আবার সবাইকে মনে করিয়ে দিই, একবার যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু সব শেষ। আর যদিও আপনাদের সময় বেশিক্ষণ বাকি নেই, উত্তর যেহেতু বের করে ফেলছেন, বলে দেন। তিন অক্ষরের নাম যার, সর্বলোকের প্রিয়, শেষের অক্ষর বাদ দিলে মিষ্টি হাসি। স্ট্রোক করলো নাকি? মাঝে মধ্যে এরকম হয়। আসলে গত বছর বড় ভাই ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে তো। হ্যাঁ, এই বয়সে ডায়াবেটিস? ডায়াবেটিস আর বয়স যে কোনো বয়স হতে পারে। ছোটবেলা থেকে আব্বা অনেক আদর করতো, চকলেট কিনে দিত, আইসক্রিম দিত, মিষ্টি খেতে, প্রচুর মিষ্টির উপরে থাকতো। চিনিতে 2 কেজি মানে চাতে 2 কেজি চিনি খেত। আব্বা যদি শরীর সময় আমাদের তিনজনকে বিয়ে দিত, তাহলে 2 একটা করে নাতি দিতে থাকতো। বাবা বেটা, এখানে কেন আসছে? হ্যাঁ, তোদের জন্য পাত্র দেখতে পারছি না? বাবা, তোমারও কি ডায়াবেটিস আছে? না জি না জি, মানে বর্ডার লাইনে আছে, মানে ডেঞ্জার পজিশন আছে। তো আজকে বড় ভাই বিয়ের মিষ্টিটা খাবো, আর কোনোদিন আমি মিষ্টি খাবো না। বড় ভাই উঠো, তাদের দুটো বলো বলো। কিন্তু আমার এই ছোট সন্তানের ডায়াবেটিস একদম ফ্রি। বলো 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 তাদের বলো 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 বল বল বলো। তিন অক্ষরের নাম যার, এইটুকু জানি, পরেরটা সর্বলোকের প্রিয়, জি বাবা বলে। হ্যাঁ, তারপরে সর্বলোকে শেষের অক্ষর বাদ দিলে আপনাদের সময় শেষ। 30 মিনিটস ওভার। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আব্বা, আর কতক্ষণ দাঁড়া থাকবা? ঘরে চলো। আব্বা, তোমার একটা কথা কই। আজকে কিন্তু আমি ওই দাদার উত্তরটা পেয়ে গেছি আব্বা। উত্তর পেয়ে গেছিস তুই, তখন বললি না কেন? আব্বা বলি না, আসলে তোমার মান সম্মানের দিকে তাকায়। আমার মান সম্মানের দিকে তাকায় তুই দাদার উত্তর বলস না? আব্বা, দাদার কথাটা কি তোমার মনে আছে? তিন অক্ষরের নাম যার, সর্বলোকের প্রিয়, শেষের অক্ষর বাদ দিলে মিষ্টি হাসি দি। আব্বা, দাদার উত্তরটা কি জানো? খুশবু আব্বা। খুশবু মানে হলে গিয়ে সুগন্ধি। সুগন্ধি তো সবার প্রিয় আব্বা। আর লাস্টের অক্ষর যে বাদ দিয়ে দিলে বু, তাহলে রইল কি খুশ। খুশ মানে আনন্দ, দিল খুশ, সবার মুখেই হাসি আব্বা। এই উত্তরটা দেওয়ার সাথে আমার মান সম্মানের কি সম্পর্ক বুঝলাম না। আচ্ছা আব্বা, আমরা যে আজকে পাত্রী দেখতে গেছিলাম না, পাত্রী তো আমাকে খালাতো বোন, আর পাত্রীর মা হইল আমার খালা, খুশবু খালা, যার জন্য তুমি অনেক কষ্ট হয়েছে। তুই এই কথা কেমনে জানোস?
আব্বা, মা মরে যাওয়ার সময় আমাকে মোর্শেদ আর জামশেদ ছোট ছিল, ওরা কিছু বোঝে না। আমি তো একটু হইলেও বড় ছিল, আমার তো তখন একটু বুঝ আছে। আমি আব্বা ওই আমাকে যে ছবির অ্যালবাম আছে, ওই অ্যালবাম খুঁজে আমি আমার খালারে চিনা ফেলাইছি। সেই যে আমাকে খুশবু খালা, তারা কিন্তু আমি চিনা ফেলাইছি আব্বা। কিন্তু ধাঁধার উত্তরটা দিলে তো অন্তত আমাকে আজকের মান সম্মানটা থাকবে। না আব্বা, যেই সম্পর্ক একবার নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক আবার নতুন করে করার কি দরকার? সেই কারণে আমি আর চাই নাই তুমি আবার নতুন করে কষ্ট পাও আব্বা। ঠিকই বলছিস তুই। শুধু আর পুরান কত পোষা দিয়া যা গেলাম, তার সাথে এটাই ভালো। আমি নতুন পাত্রী দেখুন এবং খুব দ্রুত আমি তোদের বিবাহের ব্যবস্থা করব। আব্বা, আব্বা চলো ঘরে যাই, ঘুমাই গে চলো। আরে আজকে একটু সূর্য ওঠাটা দেখি, কতদিন দেখি না সূর্য ওঠা। আব্বা, আমি তোমার লগে একটু সূর্য দেখি। দেখছি